আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে হচ্ছে স্ট্যাড নিয়ে আসছি আবারও। অ্যান্ড স্ট্যাডের আজকে হচ্ছে লেকচার 3, মানে ক্লাস 3ও বলতে পারেন, 4 নাম্বার ক্লাস বা লেকচার 3। এখানে হচ্ছে একটা আরেকটা হচ্ছে ভিউ দেওয়া আছে, মানে এইটা থেকে আপনারা হচ্ছে স্ট্যাডে এটাকে হচ্ছে ড্র করতে হবে, যেখানে সাপোর্ট রিয়াকশন, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, এবং যেখানে একটা আলাদা সেকশন সাইজ এবং ম্যাটেরিয়াল হচ্ছে স্টিল দেওয়া আছে, এবং হচ্ছে এইখানে ডেড লোড, লাইভ লোড হচ্ছে সবকিছু অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এগুলো লোড কম্বিনেশন কীভাবে করতে হবে সেইটাই হচ্ছে দেখতে হবে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাইতেছেন। তো প্রথমে আমি হচ্ছে ওপেন করে নেব। তো আমি ওপেনে যদি ক্লিক করি বা নিউতে ক্লিক করতে হবে, তো নিউতে ক্লিক করলাম, তারপরে ফাইল নেম দিয়ে দিতে হবে। তো আমি আমার ফাইল নেম দিয়ে দিতেছি। অ্যান্ড জব ইনফরমেশনে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, এটা যে কোনো কিছু দিতে পারেন। যখন হচ্ছে প্রফেশনাল কাজ করবেন তখন ক্লায়েন্ট নেম, জব নাম্বার, রিভিশন, পার্ট রেফারেন্স সব কিছু দিতে হবে। ইঞ্জিনিয়ার, চেকার, অ্যাপ্রুভার সবার নাম এবং হচ্ছে ডেট সহ সব কিছু দিতে হবে। অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম, তো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এইখানে বলছে দেখেন যে দুইটার হচ্ছে, দেখেন এটার দুইটার হচ্ছে হাইট কিন্তু সেম না। এ এক জায়গায় আছে, ই আরেক জায়গায় আছে, এই হাইটটা তোকে ঠিক করতে হবে। তো এই জন্য যদি এখানে দেখেন, আমি প্রথমে একটা নড নিব। অ্যান্ড আপনারা যারা হচ্ছে লেকচার 1 and 2 দেখেন, আপনারা দেখে আসতে পারেন যদি না বুঝে থাকেন। তো আমি হচ্ছে এ নেওয়ার ক্ষেত্রে বলছি, দেখেন ই থেকে 8 ফিট উপরে আছে, এ দেখতেছেন 8 ফিট। অ্যান্ড 8 ফিট উপরে থাকলে অবশ্যই এটা 8 ফিট উপরে নিতে হবে। এটা আমি সব ডাইমেনশন ঠিক করতে হলে অবশ্যই হচ্ছে ই থেকে এটা উপরে নিতে হবে। ই কে যদি আমি বেস ধরি, মানে ইটা যে রয়েছে দেখেন কার্সার এখানে, এটাকে যদি আমি বেস ধরি তাহলে হচ্ছে 8 ফিট উপরে একে ধরতে হবে। তো প্রথমে আমি হচ্ছে স্কেলিংটা করে নিই। আপনাদের প্রথমে আসতে হবে, স্ট্যাড ওপেন করার পর স্কেলিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড এটা ফিট অ্যান্ড কিলো পাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেছে আমার। অ্যান্ড দেখেন এটা ফিট অ্যান্ড কিলো পাউন্ডে সব কিছু রয়েছে, যার জন্য আমি ফিট অ্যান্ড কিলো পাউন্ডে নিছি। তো ফার্স্ট অফ অল আমি একটা নট নিয়ে নিব। তো এখানে কোনো নট নাই। তো আমি হচ্ছে যদি দেখেন এইখানে হচ্ছে আমার 8 ফিট উপরে আছে ওয়াই থেকে, মানে ওয়াই পর্যন্ত 8 ফিট উপরে, মানে এটা যদি এক্স হয় উপরে হচ্ছে লম্বালম্বিত হচ্ছে হরাইজন্টাল, ভার্টিক্যাল হচ্ছে আমাদের 8 ফিট। তো আমি এখানে ওয়াইতে 8 নিয়ে নিব। এখানে যদি আমি 8 দিয়ে দিই, ওয়াইটা সব 0 হয়ে গেছে, মানে হচ্ছে অলরেডি আমি 8 ফিট উপরে নিয়ে নিছি। এখন এরপর যদি দেখেন, তারপর আমার 9 ফিট উপর একটা বি আছে, 6 ফিট উপর একটা বি আছে, একটা পয়েন্ট আছে নট। তো আমি এখানে নট কার্সর নিয়ে নিব, সিলেক্ট কার্সর, নট কার্সর। তো এখানে সিলেক্ট করে এটা আমি করবো হচ্ছে কপি, দেন হচ্ছে ভি, কন্ট্রোল প্লাস ভি, পেস্ট করলে যদি দেখেন এখানে এক্স দিকে কিন্তু যায় না, ওয়াইয়ের দিকে 6 ফিট গেছে। তাহলে ওয়াইয়ের দিকে আমি দিয়ে দেবো 6 ফিট, 6 ফিট দিয়ে দিলাম। দেন ওকে দিয়ে দিলাম, আরেকটা ওই যে হয়ে গেছে দেখেন, আরেকটা নট এসে গেছে। দেন এটা তো আমার কানেক্ট করতে হবে। তো এটা কানেক্ট বিমে দিয়ে এটা আমি কানেক্ট করে দিলাম, মানে এই যে অ্যাড বিমে দিয়ে কানেক্ট করে দিলাম। অ্যান্ড এটা আমার সরাইতে হলে আবার হচ্ছে মাউসের আমরা রাইট বাটনে ক্লিক করবো অ্যান্ড নট সিলেক্ট করে নেব। অ্যান্ড এইটা থেকে যদি দেখেন, আবার যদি দেখেন আমাদের ওয়াইয়ের দিকে আছে 13 ফিট, এক্সের দিকে 15 ফিট, মানে এই যে সিটা, তাহলে সিটা কেমনে নেব? তো আমি এই নটটাতে সিলেক্ট করবো, মানে নট কার্সারে যায়, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস সি দিমু, কন্ট্রোল প্লাস ভি দিমু, ভি দিলে এইটা এসে পড়বো। আসার পর আমার এক্সের দিকে আছে 15 ফিট, ওয়াইয়ের দিকে 13 ফিট, তাহলে এক্সে দিমু 15, ওয়াই হচ্ছে 13। তাহলে এই নটটা আমার এসে পড়বে, দেখছেন এই নটটা এসে পড়ছে, কিন্তু অনেক দূরে মনে হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন হচ্ছে ভিউতে যাওয়ার পরে এই যে দেখেন সেকেন্ড লাইনের মাঝখানেরটা দিবেন, ঠিক হয়ে যাবে, মানে আপনার এলিভেশন ভিউতে চলে আসবো। দেন এটা তো আমার কানেক্ট করতে হবে, জিওমেট্রিতে চলে যাবো, অ্যাড বিমে ক্লিক করব, দেন এইখানে ক্লিক করে এইখানে ক্লিক। অ্যান্ড এখন যদি স্কেপ বাটনে ক্লিক করেন তাহলে আপনার অ্যাড বিমের অপশনটা চলে যাবো। তো আমার এইটাও কিন্তু হয়ে গেছে। অ্যান্ড তারপরে যদি দেখেন আমাদের ডি বাটনটা কই আছে, মানে ডি নটসটা কই আছে, মানে 20 ফিট দূরে আছে। দেখেন এইখানে সি থেকে বি 20 ফিট দূরে। তো আবারও হচ্ছে এই নটটা সিলেক্ট করবো, নট সিলেক্ট করতে হবে, কিন্তু এবার কিন্তু বিম সিলেক্ট করে দিয়েছিল। মাউসের রাইট বাটনে ক্লিক করবো, সিলেক্ট কার্সর, নট কার্সর। দেন আমি হচ্ছে নটটা সিলেক্ট করবো, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস ভি। দেন আমার 20 ফিট দূরে, মানে এক্স এর 20 ফিট দূরে আছে, তো আমি 20 ফিট দূরে দিয়ে দিলাম। দেখেন আর একটা আমাদের নট আইসা পড়ছে। দেন এই বিমে ক্লিক করে আমি এই নট দুইটা কানেক্ট করে দেবো, নট দুইটা কানেক্ট করে দিছি, ঠিক আছে। এখন নটও কানেক্ট হয়ে গেছে, মানে আমার এইটাও কানেক্ট হয়ে গেছে। দেন দেখেন ডি থেকে ই পর্যন্ত কত ফিট, এইদিকে দেখেন 30 ফিট, তাহলে এটা 30 ফিট তো দিতে হবে। তো এটা আমি দিব হচ্ছে আবার হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, নটসে ক্লিক করবো, তারপর আমি নটটা সিলেক্ট করবো, কন্ট্রোল প্লাস সি দিয়ে কন্ট্রোল প্লাস ভি, মানে আপনার কিবোর্ডে ওয়াইতে কি আছে, মাইনাস আছে না, এটা নিচের দিকে আছে না ওয়াইয়ের, মানে নিচের দিকে যাইতেছে, তাহলে কি দেবো -30, তাহলে কি দেবো -30। ওকে, দেখেন -30 দিছি, এটা নিচে এসে পড়ছে, কিন্তু নিচে আসছে না। তো এটা আমার কানেক্ট করে দেবো, অ্যাড বিমে ক্লিক করবো, এটা কানেক্ট করে দিব। দেন আপনার কিবোর্ডের একদম হচ্ছে বাম সাইডের কোনার এসকেপ বাটন ক্লিক করবে, এটা চলে যাব। তো আমাদের ফ্রেম আঁকা শেষ, এখন তো এর প্রপার্টিসগুলো দিতে হবে। অ্যান্ড প্রপার্টিসগুলোতে কিন্তু আপনার অন স্ক্রিন দেখতে পাইছেন, ইউএস ডাব্লিউ শেপ,
WX25 অ্যান্ড ম্যাটেরিয়াল হচ্ছে স্টিল। তো আসার পর এরকম একটা উইজার্ড আসবে, দেন আমরা চলে যাবো হচ্ছে দেখেন এখান থেকে সেকশন ডাটাবেস, এখানে ক্লিক করবেন, আমার এসে গেছে সেকশন ডাটাবেস। তো এইখানে বলছে ডাব্লিউ শেপ, অ্যান্ড আমার এখানে কি বলছে এটা দেখতে হইব, বলছে হচ্ছে ডাব্লিউ শেপ ইউএসডাব্লিউ শেপ, ইউএসডাব্লিউ শেপ অ্যান্ড ম্যাটেরিয়াল কি, ম্যাটেরিয়াল হচ্ছে স্টিল, আমার ম্যাটেরিয়াল স্টিল অ্যান্ড ডাব্লিউ শেপেও কিন্তু আসছে, এদিকে অনেক শেপ আছে, এম শেপ, এই শেপ সেই শেপ, অনেক শেপ আছে। তো আমার বলছে ডাব্লিউ শেপ অ্যান্ড ডাব্লিউ কত বলছে, W6 × 25। তো আমি চলে যাবো W6 কোন জায়গায় খুঁজতে, তার নিচের দিকে যাইতে থাকবেন, দেখেন 5, দেখেন এই 625, এটাতে ক্লিক করছি অ্যান্ড এটাতে ক্লিক করার পর এটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম, দেখেন এখানে অ্যাড হয়েছে, অ্যাড হয়ে গেছে। এই সেকশনটা তো এখানে অ্যাড করতে হবে, তো সেকশন অ্যাড করার পর পুরাটাতে সিলেক্ট করবো, আমি সেকশনটাতে অ্যাড করলাম, পুরাটাতে সিলেক্ট করে এই সেকশন ক্লিক করে অ্যাসাইন টু সিলেক্টেড বিমস অ্যাসাইন করে দেবো। তো এই সেকশনটা আমার অ্যাসাইন হয়ে গেছে, এখন এটা তো আমার দেখতে হবে মানে এটা অ্যাসাইন হয়েছে কিনা। আমরা চলে যাবো হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করুন, 3D রেন্ডারিং, দেখেন দেখছেন এই সেকশন এসে গেছে, মানে ইউএস স্ট্যান্ডার্ডের একটা সেকশন দিতে বলছে, আমি সেই সেকশনটা এখানে দিয়ে দিছি। তো এই সেকশন পর্যন্ত দিতে পারবেন, কোনো অসুবিধা হইব না। তো সেকশন করা শেষ, এরপর আমাদের চলে যাইতে বলছে সাপোর্ট, এই সাপোর্টগুলো তো আমার দিতে হবে, মানে দেখেন এই যে একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট, এই সাপোর্ট দুইটা তো ক্রিয়েট করতে হবে, দেন দিতে হবে। তো আমি সাপোর্টগুলোতে যাবো, চলে যাবো হচ্ছে সাপোর্টে, সাপোর্টে চলে গেছি, তারপর চলে যাবো ক্রিয়েটে, ক্রিয়েটে প্রথমটা দুইটাই আমাদের কি সাপোর্ট দেখেন তো, দুইটাই কিন্তু আমাদের একটা পিন, একটা হচ্ছে ফিক্সড, তো ফিক্সড সাপোর্ট অ্যাড করলাম, তারপর একটা কি ক্রিয়েট, আর একটা হচ্ছে পিন, পিন অ্যাড করে দিলাম। তো আমাদের ফিক্স সাপোর্টটা কোন জায়গায় ছিল, এই নোটসে না, এই নোটসে ছিল কি ফিক্স ছিল না, না এই নোটসে ছিল হচ্ছে আমাদের পিন। তো পিনটা সিলেক্ট কইরা এই নটটা সিলেক্ট কইরা অ্যাড টু সিলেক্টেড, অ্যাসাইন টু সিলেক্টেড, তো অ্যাসাইন করে দিলাম। এখানে আমার কি হয়ে গেছে, আমাদের যে পিন সাপোর্টটা হয়ে গেছে। তারপর কি ফিক্স সাপোর্ট সিলেক্ট করার পর এখানে দেওয়ার পর অ্যাসাইন দিবা, অ্যাসাইন দেওয়ার পর মানে নটটা সিলেক্ট করার পর আমাদের অ্যাসাইন হয়ে গেছে ফিক্স সাপোর্ট। তো আমাদের ফিক্স সাপোর্ট হয়ে গেছে এই পর্যন্ত। তো বুঝতে পারছেন সাপোর্ট এবং লোড অ্যান্ড ডেফিনেশন করতে হবে এবং লোডগুলো দিতে হবে। দেখেন অনেক ধরনের লোড আছে, এই যে লোড, এই যে লোড, এই যে লোড, এতগুলো লোড আছে, সবগুলো তো লোড দিতে হবে। তো আমরা চলে যাবো হচ্ছে লোডিংসে, লোডিংস, লোড কেস ডিটেলস, দেন ক্লিক করবো অ্যাডে, অ্যাডে তারপর কি করব, তারপরে চলে যাব হচ্ছে প্রাইমারি, আমাদের কি লোড, আমাদের তো একটা ডেড লোড দিতে হবে না, ডেড লোড। তো এখানে দিয়ে দিলেন হচ্ছে আপনাদের ডিএল, ডিএল দিয়া ডেড লোড অ্যাড, তো ডেড লোড অ্যাড হয়ে গেছে। তো আমি আগে ডেড লোডটা অ্যাড করে নিই, মানে পুরো সেকশনের উপর তো একটা ডেড লোড আছে, ডেড লোডটা সিলেক্ট করলাম, হ্যাঁ অ্যাডে ক্লিক করলাম, তারপরে সেলফ ওয়েট, মানে ডেড লোডটা তো ক্রিয়েট করছি ঠিক আছে, ওইটার ভিতর যে সেলফ ওয়েট আছে সেইগুলো তো দিতে হবে। তো নিজস্ব একটা ভর আছে, একটা যদি আপনি একটা কোনো বিল্ডিং বানান সেটার একটা নিজস্ব ভর আছে, অ্যান্ড সেইটাও তো দিতে হবে, সেকশন আগেই সিলেক্ট করে দিছি। তো আমি দেখেন এটা ফ্যাক্টর থাকবো -1 অ্যাড করে দেবো। তো ক্রিয়েট করছি ঠিকই, এটাতে অ্যাড করতে হবে, তো পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এটা সিলেক্ট করবো, অ্যাসাইন টু সিলেক্টেড বিম বা প্যালেটস, অ্যাসাইন। তো এটাতে আমার নির্দিষ্ট সমান আমার লোড দিয়ে দিছি। তারপরে লোড কেস ডিটেলস অ্যাড, চলে যাবো লাইভ লোড, লাইভ লোড এখানে দিয়ে দিলাম হচ্ছে এলএল, হ্যাঁ এলএল অ্যাড। তো লাইভ লোড তো অ্যাড করছি, একটা সেকশন বানাইছি, কিন্তু এটাতে হচ্ছে লাইভ লোড কি কি আছে, তো লাইভ লোড কি কি আছে আপনারা দেখতে হবে। এই যে এখানে দুইটা আছে পিন, এখানে দুইটা আছে হচ্ছে কনসেন্ট্রেটেড, এখানে কনসেন্ট্রেটেড, এখানে হচ্ছে কি ইউনিফর্ম। তো আমি চলে যাই হচ্ছে একটা আগে কি বানাম লাইভ লোড, লাইভ লোডে অ্যাড, অ্যাডে ক্লিক করলাম। তো মেম্বার লোড, মানে আমার এগুলো তো মেম্বার লোড দেখতে পাইতেছেন, এগুলো সব মেম্বার লোড না। তো এখানে একটা আছে কি এক্স ডিরেকশনে 20 কিপ, এক্স ডিরেকশনে 20 কিপ 8 ফিট দূরে। তো মেম্বার লোড কনসেন্ট্রেটেড ফোর্স, এটা কত 20, অ্যান্ড যদি দেখেন গ্লোবাল এক্স ডিরেকশন D1 কত, কত ফিট দেওয়া আছে 8 ফিট, মানে 8 ফিট দূরে। তো এখানে 8 ফিট দিলাম, 8 ফিট দূরে গ্লোবাল এক্স ডিরেকশনে অ্যাড করে দিলাম। তো এটা তো আমার বসাইতে হবে এখানে, এটা সিলেক্ট করে যে বিমটাতে করবেন এই বিম সিলেক্ট করে এটা সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড বিম দিয়ে দিবেন, অ্যাসাইন হয়ে যাবে। দেখছেন এই লোডটা এসে পড়লো এখানে, তো লোডটা বানাইছি। তা আরেকটা লোড আছে এটার মধ্যে, আরেকটা কি লোড আছে আপনারা দেখেন, আরেকটা লোড আছে 25 কিপ 8 ফিট দূরেই, কিন্তু এটা আছে অন্য ডিরেকশনে, এটা এক্সেও নাই ওয়াইও নাই, এটা হচ্ছে লোকাল ওয়াই। অ্যান্ড লোকাল ওয়াই বুঝবেন কেমনে, এখান থেকে চলে যাবেন হচ্ছে লেফট বাটনে ক্লিক করবেন, মানে মাউসের লেভেলসে চলে যাবেন, তারপর চলে যাবেন বিম ওরিয়েন্টেশন, অ্যাপ্লাই, ওকে। এই দেখেন এই রেড কালারটা হচ্ছে কি আমি বলছিলাম আগে, মানে আগের ভিডিওতে, এটা হচ্ছে লোকাল ওয়াই, আর এই ব্লুটা হচ্ছে লোকাল এক্স। আরেকটা আছে যেটা হচ্ছে জেড ডিরেকশন, তো এটা আমি দেখামো, মানে এলিভেশন ভিউ করলে দেখতে পারবেন। তো আমি চলে যাবো আবার লাইভ লোড, মানে লাইভ লোড, তারপরে চলে যাবো অ্যাডে,
মেম্বার লোড কনসেন্ট্রেটেড ফোর্স লোড কত 25 -25 কেননা লোকাল দেখেন -25 কেন দিতেছে আমি বুঝাবো দাঁড়ান -25 কেন দিলাম এই দেখেন এটা চাইতেছে বাইরের দিকে কিন্তু আমার লোডটা কোন দিকে ভিতরের দিকে লোডটা ভিতরের দিকে দিতেছে কিন্তু লোকাল ওয়াই বাইরের দিকে মানে উল্টা যার জন্য কি দিছি -25 অ্যান্ড D1 কত ফিট দূরে 8 ফিট দূরে 8 ফিট কিন্তু D2 তো হচ্ছে ফার্স্টেই শুরু D2 0 এর জন্য কি লোকাল ওয়াই এখানে লোকাল ওয়াই সিলেক্ট করতে হবে দেন অ্যাডে ক্লিক করার পর আর কি কি লোড আছে ওইটা আমি এখন বানাই ফেলি এই যে এইটা একটা আছে এটা কত আছে 30 কিন্তু ই থেকে 30 ফিট দূরে অ্যান্ড 30 ফিট দূরে এটা তো বানাই দেবো এটা কি আমাদের লোকাল এক্স বলা যায় দেখেন তো না লোকাল এক্সও না এটাও হচ্ছে গ্লোবাল এক্স না দেখেন তো কিন্তু উল্টা দেখেন এটা দেখেন গ্লোবাল এক্স কিন্তু মাইনাসের দিকে যাইতেছে তাহলে এর লাগায় কি দেবো আমি এখানে -30 কি দেবো -30 সরি -30 দিয়ে দিলাম দেন D1 কত ফিট দূরে এটা দেখেন তো ই থেকে 30 ফিট সরি 20 ফিট দিয়ে দিলাম 20 গ্লোবাল এক্স 20 অ্যাড এই দেখেন এখানে ডান সাইডে অ্যাড হয়ে গেছে আরেকটা কি লোড আছে ইউনিফর্ম লোড যেটা হচ্ছে 7 ফিট দূরে এটাতে আমি চলে যাবো এখন ইউনিফর্ম ফোর্স ইউনিফর্ম না এটা হচ্ছে ট্রাপিজিওডাল কেলে একটু উঁচু নিচু আছে তো প্রথমে লোড কত 10 কিপ পার ফিট 10 তারপর এটা আর নিচের দিকে পড়তেছে না এটা দেখেন তো নিচের দিকে পড়তেছে না এই জন্য হচ্ছে -10 -10 সরি -10 আর ওইখানে কত আছে লাস্টেরটা 3 দিব কি -3 D1 কত ফিট দূরে আছে দেখেন তো প্রথম অ্যাঙ্গেল 7 আর পরেরটা হচ্ছে 20 মানে এই শুরু হয়েছে 7 ফিট শেষ হয়েছে 20 তাহলে 7 আর 20 7 অ্যান্ড 20 দিলাম এখন এটা কোন ডিরেকশনে পড়তেছে গ্লোবাল ওয়াই ডিরেকশনে পড়তেছে অ্যাড দিয়ে দিলাম ক্লোজ এখন এই লোডটা তো বসাইতে হবে মানে এখানে একটা লোড আছে না এই লোড এই দেখেন সেলফ ওয়েট এই যে একটা লোড আছে এই লোডটা তারপরে লোডটা কি 25 কিপ এইটা সিলেক্ট করলাম সিলেক্টেড বিমস এটা সিলেক্ট করলাম অ্যাসাইন টু সিলেক্টেড বিমস অ্যাসাইন দেখেন লোডটা ঠিক পড়ে গেছে তারপরটা কই 30 কিপ ফিট এটা সিলেক্ট করলাম সিলেক্টেড বিমস 30 কিপ অ্যাসাইন টু সিলেক্টেড বিমস ঠিক জায়গায় পড়ে গেছে না ঠিক জায়গায় পড়ে গেছে তারপরে ট্রাপিজিওডাল এটা সিলেক্ট করলাম ট্রাপিজিওডাল সিলেক্ট করলাম অ্যাসাইন টু সিলেক্টেড বিমস অ্যাসাইন কিন্তু এটা দেখা যাইতেছে না এখানে এটাই হচ্ছে সমস্যা এটা হচ্ছে দেখতে হলে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে যদি লোকাল ওয়াই দিই মডিফাই দেখেন সেম হয়ে গেছে লোকাল ওয়াই দিয়ে দিচ্ছি এটা সেম হয়েছে দেন সব লোড কিন্তু বসে গেছে আমাদের লোড সব বসানো শেষ লাইভ লোড অ্যান্ড সব কিছুই লোড এরপর হচ্ছে আমাদের লোড কম্বিনেশন যেতে হবে লোড কম্বিনেশন কেন যাবো দেখেন এখানে লোড কম্বিনেশন বলছে ইউএফএল এ ডেড লোড লাইভ লোড ঠিক আছে কিন্তু এফডিএল এ 1.2 আর 1.6 তো চলে যাবো হচ্ছে লোড কেস ডিটেলস অ্যাড তারপর চলে যাবো হচ্ছে ডিফাইন কম্বিনেশন এখানে দিব হচ্ছে কি আমার কি আছে ফার্স্টে দেখেন তো ইউএফএল দিয়ে দেবো কি ইউএফএল দিয়ে দিলাম দেন এখানে ডেড লোড অ্যান্ড লাইভ লোড কোনো চেঞ্জ নাই দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দেন আবার এফডিএল কি এফডিএল দিয়ে দিলাম এফডিএল এ কি বলছে ডেড লোডের সাথে 1.2 অ্যান্ড লাইভ লোডের সাথে 1.6 তাহলে এখান দিয়া 1.2 অ্যান্ড এটার সাথে 1. হয় না এটাই হচ্ছে একটু বারবার দিতে হয় সিলেক্ট করে ভালো করে 1.6 দিয়ে দিলাম অ্যাড করে দিলাম ক্লোজ আমাদের কিন্তু লোড কম্বিনেশন করাও শেষ এখন কি করতে হবে দেন আমাদের করতে হবে হচ্ছে আমাদের এটা অ্যানালাইজ তো চলে যাবো সব কিছু দেওয়া শেষ দেখেন সব কিছু দেখতে পাইবেন দেখেন সব ডেড লোড লাইভ লোড লোড কম্বিনেশন সব করা শেষ কোনো ভুল নাই দেন চলে যাবো অ্যানালাইজে আমরা হচ্ছে অ্যানালাইজ কমান্ড চলে যাবেন হচ্ছে স্ট্যাটিক চেক অ্যাড দেখেন অ্যাড হয়ে গেছে ক্লোজ অ্যান্ড দিয়ে দিবেন রান অ্যানালাইজ সেভ চেকিং লাইসেন্স সব কিছু চেক করতেছে গ্রো টু প্রসেসিং মোড ডান অ্যাপ্লাই ওকে দেখেন ঠিক সেম আপনাদের মতো হবে অ্যান্ড আপনাদের কি চাইছে কোয়েশ্চেনে কি চাইছে দেখেন তো
বলছে যে সাপোর্ট রিয়াকশনগুলো দেখাও। তো এইখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে রিয়াকশনে চলে যাবেন। এই যে সাপোর্ট রিয়াকশন, দুইটা সাপোর্ট রিয়াকশন দেখতে পাইতেছেন, এক্স ওয়াই জেড ম্যাক্স অ্যান্ড সব কিছু দেখতে পাইছেন, দুইটা সাপোর্ট রিয়াকশন। এই দেখেন আমি মেম্বার বি সিলেক্ট করলাম, প্রপার্টিস লোডিং শেয়ার বেন্ডিং, এই শেয়ার বেন্ডিং দেখতে পাইতেছেন, দেখছেন শেয়ার এর ডিফ্লেকশন দেখতে পাইছেন, দেখছেন ডিফ্লেকশন শেয়ার বেন্ডিং সব কিছু, এটাতে ক্লিক করলাম। মানে এই মেম্বারটাতে বা বিমে ডাবল ক্লিক করবেন, তারপরে দেখেন প্রপার্টিস লোডিং শেয়ার বেন্ডিং ডিফ্লেকশন সব কিছু দেখতে পারবেন। এটাতে ডাবল ক্লিক করবেন, ডিফ্লেকশন বেন্ডিং লোডিং সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারছেন। স্টোরড কেস মানে আপনি অ্যাপ্লাই, এগুলো সব কিছু দেখতে পারবেন। হ্যাঁ, তারপর আর কি, আর কিছুই নেই, এগুলাই দেখতে চাইছে আপনি, এগুলাই দেখতে পারবেন, লাইভ লোড ডেড লোড সব কিছু কম্বিনেশন করছেন, এগুলাই আর কিছুই না, জাস্ট আপনারা এগুলাই দেখতে চাইবো। তো আজকের লেকচার এইটাই ছিল, অ্যান্ড তেমন কিছুই হচ্ছে করায় না। তো এগুলাই চলতেছে, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আরো হার্ডগুলো করাবে। তো আপনাদের কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, আর কোনো কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।